আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা আবারও হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলাতে আলোর জগৎ অনুষ্ঠানটি নিয়ে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়ের নাম হচ্ছে কে ডাকে। হ্যাঁ, কে ডাকে? অনেকেই তো ডাকে। কোন ডাকে সাড়া দেওয়া প্রয়োজন? কোন ডাক আমার জন্য নসিহত? কিসের ডাকের কারণে আমার পরিবর্তন আসতে পারে? কোন ডাকে সাড়া দিলে সওয়াব অর্জিত হবে, আর কোন ডাকে সাড়া দিলে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, তা আমরা আলোচনার মধ্যে শুনব। তার আগে চলুন আমরা দরুদ শরীফ পড়ে নিই এবং এর ফজিলত সম্পর্কে শুনে নিই। আল মুজামুল কবির 18তম খণ্ড 361 পৃষ্ঠা, হাদিস নং 928-এ একটি দরুদ শরীফ এভাবে বর্ণিত রয়েছে। নবী কুলের সুলতান মাহবুবে রহমান হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ভালোবাসা ও আমার প্রতি ভক্তির কারণে আমার উপর প্রত্যেক দিন ও রাতে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল এর উপর বাধ্যতার হক হলো তিনি ওই বান্দার সেই দিন ও রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার হাবিবুল লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ যদি ভালোবাসার নিয়ে মহব্বত নিয়ে পড়ি, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুল লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়ে ওই বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা তো একটা অপরচুনিটি, একটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আল্লাহর হাবিবুল লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব, আর আল্লাহ তাআলা খুশি হয়ে হাবিবের উপর দরুদ শরীফ পড়ার কারণে আমাদেরকে আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। তো আমাদের প্রত্যেকের উচিত বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার। মিটি ইসলামী ভাইয়েরা, দেখুন দরুদ শরীফ এমন একটি জিকির যা হাঁটতে চলতে উঠতে বসতে আপনি করতে পারেন। তো ইনশাআল্লাহ এর ফজিলতও অনেক বড়, এর মর্তবাও অনেক বড়। তো আমরা চেষ্টা করব সর্বদা বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়াতে চড়তে ফিরতে উঠতে বসতে কোন না কোনো কাজে আমাদের ডাক পড়ে। কখনো বাবা ডাকে, কখনো মা ডাকে, কখনো ভালো কাজের জন্য, কখনো খারাপ কাজের জন্য আমাদেরকে ডাকা হয়। তবে প্রত্যেকটা ডাকে সাড়া দেওয়ার ইখতিয়ার নিজের উপর। আমি চাইলে প্রত্যেকের ডাকে সাড়া দিতে পারি, আবার নাও দিতে পারি, কিন্তু এমন একটা ডাক আমার জন্য অপেক্ষা করছে যে ডাকে আমি আমার ইখতিয়ার খাটাতে চাইলেও খাটাতে পারবো না। আমার ইখতিয়ার নিয়ে যদি আমি ওই ডাককে স্তব্ধ করে দাঁড় করে দিতে চাই, তাও সম্ভব হবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সে ডাক কিসের ডাক? হ্যাঁ, মৃত্যুর ডাক। ওই মৃত্যুর ডাক এমন একটি ডাক যে ডাকে সাড়া দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে, আর ওই ডাকের কারণে আমাদেরকে একেবারে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। আর এর প্রস্তুতি আমরা কিভাবে নিচ্ছি? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছু কিছু ডাক নসিহত হয়ে যায়, আর কিছু কিছু ডাকের কারণে মানুষ পরিবর্তন হয়ে যায়। তবে হাদিস নং 5 অধ্যায় ঈমান, বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত আবু ওয়াজেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের সারমর্ম অনেকটা এরকম, একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে মসজিদে বসছিলেন। এমন সময় 3 ব্যক্তি আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মজলিসের দিকে আসছিলেন।
তন্মধ্যে এক ব্যক্তি চলে গেল এবং অপর দুই ব্যক্তি মজলিসে হাজির হলো। একজন ভিতরে সম্মুখ ভাগে জায়গা পেয়ে ভিতরে বসলো এবং অপর ব্যক্তি সকলের পিছনে বসলো। মজলিস শেষ হলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজন আল্লাহ আযজা ওয়া জাল এর নিকটবর্তী হওয়ার জন্য তৎপর হওয়ার কারণে আল্লাহ আযজা ওয়া জাল তাকে নিকটে স্থান লাভের ব্যবস্থা করে দিলেন। দ্বিতীয়জন লজ্জাবোধ করলেন, আল্লাহ আযজা ওয়া জালও লজ্জাবোধ করলেন, অর্থাৎ বঞ্চিত করলেন। তৃতীয়জন ফিরে চলে গিয়েছে, সুতরাং আল্লাহ তাআলা আযজা ওয়া জাল তাকে মাহরুম করে দিয়েছেন। এই হাদিস থেকে ওই সকল ব্যক্তি শিক্ষণীয় মাদানী ফুল হাসিল করুন যে যার ইচ্ছা যতটুকু, যার প্রয়াস যতটুকু, তাকে আল্লাহ তাআলা ততটুকু দান করেন। দেখুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মজলিসের দিকে তিনজনই যাচ্ছিল। একজনের সেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মজলিস ভালো লেগেছে, অর্থাৎ নসিহত হিসাবে কিছু পাওয়ার জন্য তার অন্তরের দৃঢ় ইচ্ছা ছিল, আর তিনি সামনে ঢুকে গেলেন এবং সামনে গিয়ে বসলেন। অপরজন পিছনে বসলেন, আর তৃতীয়জন ব্যক্তি বসলেন না, চলে গেলেন। দেখুন, যাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এবং যাকে বঞ্চিত করেছেন তাদের মধ্যে পার্থক্য কি? একজন ডাকে সাড়া দিয়েছেন, অপরজন কিছুটা দূরে রইলেন, আর অপরজন তিন নম্বর ব্যক্তি চলে গেলেন, অর্থাৎ বঞ্চিত হয়ে গেলেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যে আমরা প্রত্যেকটা ডাককে নসিহত হিসাবে গ্রহণ করি। আজ আমাদেরকে যদি ভালো কাজে আহ্বান করা হয় তাহলে আমরা এটা থেকে নিজেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করি, অলসতা করি, বা আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন, আজ আমরা নিজেকে খেয়াল করি। আজ আমাদেরকে কেউ যদি গুনাহপূর্ণ কাজে ডাকে আমরা সেটাতে আগ্রহ প্রকাশ করি, আর ভালো কাজে ডাকলে সেটা থেকে দূরে চলে যাওয়ার আমরা চেষ্টা করি। অনেক সময় আমরা বোরিং মনে করি, অথচ প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য নসিহত, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য বোঝার বিষয়, দেখার বিষয়। যেমন কারো কিছু দেখা, কারো কাছে যাওয়া, এটি একটি নসিহত হতে পারে, তার জন্য জীবন পাল্টে যাওয়ার একটি ধারা হতে পারে। তেমনটা হয়েছিল হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনের প্রথম মণিমুক্তার ব্যবসায়ী ছিলেন। তিনি নানা রকম মণিমুক্তার ব্যবসা করতেন এবং বড় বড় রাজা বাদশাদের কাছে এসব মণিমুক্তা নিয়ে যেতেন। একবার রোমের বাদশা হারকলের কাছে কিছু মণিমুক্তা নিয়ে গিয়েছেন। প্রথমে তিনি উজিরের সাথে দেখা করলেন এবং বাদশা এর সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। উজির বললেন, আজকে বাদশার সাথে দেখা করা কিছুতেই সম্ভব নয়, তিনি আগামীকালের একটি মনোরম অনুষ্ঠান নিয়ে খুবই ব্যস্ত। তিনি অনুষ্ঠানটি দেখার আগ্রহ প্রকাশ করলে উজির পরের দিন সকালে তাকে এমন এক মাঠে নিয়ে দাঁড় করিয়ে দিলেন যেখান থেকে অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছিল। যে জায়গায় অনুষ্ঠানটি সংগঠিত হচ্ছে সেটি একটি মাঠ ছিল, আর মাঠে সোনালী রং এর একটি তাঁবু স্থাপিত ছিল। তাঁবুর আশেপাশে খুবই উন্নত মানের মখমলের চাদর বিছানো ছিল। তাঁবুর জোড়াগুলো ছিল জরির, চারিদিকে রশিগুলো ছিল চাঁদির এবং খুঁটিগুলো ছিল স্বর্ণের। তাঁবুটা মূলত বাদশা হারকলের প্রিয় পুত্রের কবরের উপর স্থাপন করা হয়েছিল, কারণ সেদিন ছিল ছেলের মৃত্যুবার্ষিকী। বাদশা প্রতি বছর এভাবে মৃত্যুবার্ষিকী পালন করে থাকেন। হযরত হাসান বসরি লক্ষ্য করলেন, প্রথমে খ্রিস্টান পাদরীগণের একটি প্রতিনিধি দল তাঁবুর অভ্যন্তরে প্রবেশ করলো এবং কবরের পাশে দাঁড়িয়ে কিছু পাঠ করে শোনালো। ক্ষণদ্রত অবস্থায় বের হয়ে গেল। এরপর ডাক্তার ও বুদ্ধিজীবীদের একটি দল আসলো এবং খালি মাথায় কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, এবং কিছুক্ষণ পর
বের হয়ে চলে গেল। অতঃপর সেনাবাহিনীর অফিসারদের একটি চৌকস দল খোলা তলোয়ার নিয়ে তাঁবুর অভ্যন্তরে প্রবেশ করলো। তারা কবরকে অভিবাদন করে ফিরে গেল। এরপর এক ঝাঁক সুন্দরী যুবতী আসলো। তাদের মাথার চুল খোলা ছিল, তাদের হাতে মণিমুক্তা ভর্তি সোনার থালা ছিল। তারাও তাঁবুর অভ্যন্তরে প্রবেশ করে কবরের চারিদিকে চক্কর দিল এবং অনেক কান্নাকাটি করে তাঁবু থেকে বের হয়ে গেল। সর্বশেষে বাদশা নিজেই তাঁবুর অভ্যন্তরে প্রবেশ করলো এবং কবরের পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, বৎস, তুমি আমার খুবই আদরের সন্তান ছিলে, কিন্তু আফসোস, শত কোটি আফসোস, তুমি মারা গেলে। যদি আমাকে এরকম বলা হতো যে তোমার প্রাণ হরণ করেছে সে ওসব বড় বড় পাদরী ও ধর্মজাতকের কথা শুনে তোমার প্রাণ ফিরিয়ে দেবে, তাহলে তো এসব বড় বড় খ্রিস্টান পাদরীরা এ কাজের জন্য তোমার কাছে উপস্থিত আছে। কিন্তু আমি জানি যে ওদের কথার ধারা কোনো কাজ হবে না। যদি আমাকে এরকম আশ্বাস দেওয়া হতো জ্ঞানী ও ডাক্তারেরা চেষ্টা করলে আল্লাহ তোমার প্রাণ ফিরিয়ে দিবে, তাহলে তো বড় ডাক্তার ও জ্ঞানীগণ তোমার সহায়তা করার জন্য তোমার কবরের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু আফসোস, আমি জানি যে তোমাকে এমন এক মহাশক্তিধর সত্তা মৃত্যুদান করেছে যার সামনে কারো কোনো তাদবীর চলে না। হে বৎস, যদি আমি বুঝতাম যে তোমার প্রাণ অপহরণ করেছে সে বড় কোনো সৈন্যবাহিনীর ভয়ে তোমাকে ছেড়ে দেবে, তাহলে তো এই যে সেনাবাহিনী তোমাকে মুক্ত করার জন্য তোমার কবরের পাশে উপস্থিত, কিন্তু যে তোমাকে বন্দি করেছে সে এমন শক্তিশালী খোদা যার সামনে কোনো বাহিনী কোনো শক্তি রাখে না। হে বৎস, আমি যদি বুঝতাম যে তোমাকে মেরে ফেলেছে সে যদি সুন্দর রূপসী মহিলার জন্য ললায়িত হতো এবং রূপসী মহিলাদের বিনিময়ে তোমাকে ছেড়ে দিত, তাহলে তো এক ঝাঁক অতি রূপসী মহিলা তোমার কবরের পাশে উপস্থিত আছে। কিন্তু আমি জানি যে সে সুন্দরীদের জন্য ললায়িত নয় এবং কোনো ধন সম্পদেরও প্রত্যাশী নয়। এখন সে কোনো অবস্থায় তোমাকে মুক্তি দেবে না। তাই কি আর করতে পারি, পুনরায় তোমার থেকে 1 বছরের জন্য বিদায় নিচ্ছি। এ বলে বাদশাহ তাঁবু থেকে বের হয়ে আসলো এবং সবাই সেখান থেকে চলে গেল। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মনে এই দৃশ্য এমন রেখাপাত করলো যে মুহূর্তের মধ্যে তার দুনিয়াবি ধ্যান ধারণা পরিবর্তন হয়ে গেল। এরপর থেকে তিনি দুনিয়াবি মণিমুক্তার ব্যবসা ত্যাগ করে পরকালের মণিমুক্তা ক্রয় করতে শুরু করলেন এবং দুনিয়াবি সমস্ত কাজ কারবার ত্যাগ করে পরকালের সম্বল সংগ্রহ মনোযোগী হলেন। বসরায় ফিরে এসে মনে মনে সংকল্প করলেন যে এই পৃথিবীতে কখনো হাসবেন না। এরপর ইবাদত বন্দেগীতে এমনভাবে নিয়োজিত হয়ে গেলেন যে সেই যুগে তার মতো আর কেউ ছিল না। তিনি 70 বছর অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কখনো ওযুবিহীন থাকেনি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের কিছু সংক্ষিপ্ত ঘটনা। আমরা শুনেছি হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মণিমুক্তার ব্যবসায়ী ছিলেন। তিনিও একজন ব্যবসায়ী ছিলেন, তিনিও দুনিয়াদারি করতেন। কিন্তু তিনি দুনিয়াদারি করার জন্য এক জায়গায় বাচ্চা হারকলের কাছে গিয়ে তার সেই উত্তম অনুরূপ রহস্যময় যে ঘটনাটি ঘটল সেই ঘটনাটি তাকে মোড় ফিরিয়ে দিল। এই মোড় তাকে পরিবর্তন করে দুনিয়ার সকল কিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার রাস্তাকে ধরে নিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা কোন ডাকে গেল? অবশ্যই মৃত্যুর ডাকে। কেন? সে দেখলো বাচ্চা হারকলের ছেলে এর মৃত্যুর ঘটনা, আর এও দেখতে পেল যে কোনো রাজা বাদশাহ, কোনো ডাক্তার, মন্ত্রী, মিনিস্টার, জ্ঞানী গুণী, কোনো রূপসী নারী, কোনো দুনিয়াবি লোভে ললায়িত জিনিস দিয়ে আর মৃত ব্যক্তিকে ফেরানো যাবে না। তো মিটে ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই থেকে আমরা কিসের একটি আহ্বান পাচ্ছি, কিসের সাড়া পাচ্ছি? এটাই তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আসুন আমরাও নিজের জীবনকে গড়ে নিই সেভাবে যেভাবে আমাদের করা দরকার, যেভাবে আমাদের জীবন আমরা আলোকিত দেখছি,
অথচ আমরা কি অন্ধকারে ডুবে রয়েছি? সে জিনিস আমাদেরকে ভেবে দেখার দরকার। আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসা দরকার। আমাদের ওই ডাকে সাড়া দেওয়া দরকার যে ডাকে আল্লাহ তাআলা খুশি হবেন, যে ডাকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানি আমরা কতটুকু গুনাহ করছি। আমি নিজের খবর নিজে রাখি। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আমরা আজ দুনিয়াবি সকল খারাপ কাজে ডাকে সাড়া দিই। আজ আমাদেরকে প্রত্যেকটি কাজ করতে বলতে হয় না, অথচ আমরা যখন নামাজের কথা বলা হয়, নামাজের কাজে মুয়াজ্জিন আজানের মাধ্যমে আমাদেরকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে ডাকা হয় যে কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এভাবে আমাদেরকে যখন ডাকা হয় তখন আমরা এটাকে সাড়া দিই না। আমরা ওটার অলসতায় বিভোর হয়ে অন্য মস্তিষ্কে চলে যাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আল্লাহর রাস্তায় আসা সহজ, আর গুনাহ করলে এটির তওবা করা অবশ্যই সহজ। আর আল্লাহ তাআলা গুনাহগারকে তওবার কারণে অবশ্যই ক্ষমা করে দেয়। যেমন একটি ঘটনা আমরা শ্রবণ করি, হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রহমতুল্লাহ তাআলা আলাইহি মহান একজন তাবেঈ বুজুর্গ ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইহুদিদের একজন বড় আলিম ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি তওবা করার পর পুনরায় এক দুশ্চরিত্রা নারীর সাথে কুকর্ম করে যখন গোসল করার জন্য একটি নদীতে নামলো, তখন নদী থেকে আওয়াজ আসতে লাগলো, তোমার লজ্জা হয় না? তুমি কি তওবা করে এ প্রতিজ্ঞা করোনি যে আর কখনো এ কাজ করবে না? এ আওয়াজ শোনার সাথে সাথে তার মধ্যে ভাবাবেগের সৃষ্টি হলো, আর সে চিৎকার করে প্রণোদরত অবস্থায় এ কথা বলতে বলতে পলায়ন করলো যে এখন থেকে আর কখনো আপন প্রতিপালক আল্লাহ তাআলার নাফরমানি করবে না। এ কথা বলে সে কাঁদতে কাঁদতে একটি পাহাড়ের নিকট পৌঁছে গেল। সেখানে দেখলো 12 জন মানুষ আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়েছেন। সেও তাদের সাথে ইবাদতে মশগুল হয়ে গেল। কিছুদিন পর সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। তখন নেক বান্দাদের ওই কাফেলা খাদ্যের তালাশে শহরের দিকে রওনা হলো। ঘটনাক্রমে তাদের যাত্রা ওই নদীর দিকে হলো। ওই ব্যক্তি তার পূর্বের কথা স্মরণ হওয়ায় ভয়ে কেঁপে উঠল আর বলতে লাগলো, আমি এই নদীর নিকট যাব না, কারণ সেখানে আমার গুনাহের কথা জানে এমন কিছু নদী বিদ্যমান রয়েছে। তার নিকটবর্তী হতে আমার লজ্জা হয়। ওই ব্যক্তি সেখানে রয়ে গেল আর 12 জন নদীর নিকট পৌঁছালো। তখন নদী থেকে এভাবে আওয়াজ আসা শুরু হলো যে, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের বন্ধু কোথায়? তাকে জবাব দিলেন, সে বলছে, এই নদীতে আমার গুনাহের ব্যাপারে অবহিত বস্তু রয়েছে, তাই আমার তাকে দেখা দিতে লজ্জা অনুভব হচ্ছে। নদী থেকে আওয়াজ আসলো, সুবহানাল্লাহ, যদি তোমাদের প্রিয়জন তোমাদেরকে কষ্ট দেয় আর পরক্ষণে সে লজ্জিত হয়ে তোমাদের নিকট ক্ষমা চায় এবং নিজের খারাপ অভ্যাস ও ত্যাগ করে, তবে কি তার সাথে তোমাদের সন্ধি হয়ে যায় না? অনুরূপভাবে তোমাদের বন্ধুও তওবা করে নিয়েছে আর নেক কাজে মশগুল হয়ে গেছে, সুতরাং তার সাথে এখন তার প্রতিপালক আল্লাহ তাআলার সাথে আপোষ হয়ে গিয়েছে। তার আর কোনো ভয় নেই, তাকে এখানে নিয়ে আসো এবং তোমরা সবাই নদীর কিনারায় ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছি যে আলহামদুলিল্লাহ নদীর থেকে ডাক আসলো, নদীর আওয়াজ আসলো, আর সে আওয়াজ তার জীবনকে পরিবর্তন করে দিল। আমরাও চিন্তা করি আমাদের মন দিয়ে, আমাদের অন্তর দিয়ে, আমি কেমন গুণে লিপ্ত হয়েছি আর আল্লাহ তাআলাকে কীভাবে রাজি করানো দরকার, আমার সময় বা কতটুকু আছে। হ্যাঁ মিটি ইসলামী ভাইয়েরা, সময় তো অর্ধেক চলে গিয়েছে, আর কত সময় আছে? আসুন আল্লাহ তাআলার কাজের ডাকে আমরা সাড়া দিই। আমরা ইনশাল্লাহ নিজের জীবনকে আমূলভাবে পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিপূর্ণ করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আগামীতে এ আলোর জগৎ প্রোগ্রামে, এ আলোর জগৎ অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।